আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। লক্ষ্মীর ভান্ডার বাবদ ৩,০০০ কবে থেকে দিনক্ষণ জানিয়ে বীরভূম থেকে বড় ঘোষণা শুভেন্দুর। তৃণমূল হারলে বন্ধ করে দেওয়া হবে সরকারি ভাতা, সরাসরি হুমকি শওকত মোল্লার। জেতা এলাকায় সরকারি প্রকল্প বন্ধ, ভাঙ্গনের সভা থেকে বিস্ফোরক শওকত মোল্লা। তৃণমূল বিজেপি সংঘর্ষের জেরে কুলতলিতে আহত 2। মসজিদ নির্মাণ শুরুর পরদিন থেকেই বাবরি যাত্রা, রাজ্যে কি বার্তা দিতে চান হুমায়ুন? এবার বাবরি যাত্রার পরিকল্পনা করছেন হুমায়ুন কবির। কবে, কোথা থেকে, কিভাবে শুরু, রইল বিস্তারিত। সরকারি না থেকেও সরকার চালানোর দাবি, মালদাহে মিম নেতার বিস্ফোরক মন্তব্য। মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের বিরুদ্ধে এসআইআর প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ তুলেন শুভেন্দু অধিকারী। মমতার বিরুদ্ধে শুভেন্দু শ্রমিকের তোপ, বাংলায় কি এবার সনাতনী সরকার? সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুতে ব্যাপক ভাঙচুর, কল্যাণী জেএনএম হাসপাতালে ধুমধুমার কাণ্ড। হঠাৎ তিলপাড়া ব্যারেজের সামনে দাঁড়িয়ে গেল শুভেন্দুর কনভয়, তারপর কি হলো দেখুন। 6 মাসে 10 লক্ষ চাকরি, শুভেন্দুর দাবি 24 কোটি চাকরি কোথায়, প্রশ্ন তৃণমূলের। যার সঙ্গেই জোট হোক, যত আসনে প্রার্থী দেবেনই বলে ঘোষণা হুমায়ুন কবিরের, একমাত্র যাকে মানবেন নেতা। দিলীপ পা রাখতেই ভেঙে পড়ল মঞ্চের একাংশ, থোড়াই কেয়ার বিজেপি নেতা, ভাষণে চাঙ্গা করলেন দলের কর্মীদের। মাঝ আকাশে ইঞ্জিন বিকল, কর্ণাটকে চাষের জমিতে ভেঙে পড়ল বেসরকারি বিমান, আহত ক্যাপ্টেন ও ট্রেনি পাইলট। ব্যারাকপুরে কাউন্সিলরের লাথিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ, অবৈধ নির্মাণ নিয়ে উত্তপ্ত এলাকা। এসআইআরে ভাতে মারা বাংলার মানুষকে, মাত্র 90 দিনে জনগণের ক্ষতি প্রায় ৩,৯৬৬ কোটি। মুখ্যমন্ত্রী সাধের লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুঁশিয়ারি, শাসক বিধায়কের মন্তব্য হুলস্থুল, চরম অস্বস্তিতে টিএমসি। এসআইআর মোট ৮৫০৫ জন গ্রুপ বি আধিকারিক দেওয়া যাবে, সবে সুপ্রিম শুনানির আগে জানিয়ে দিল নবান্ন। জাতীয় পতাকার অবমাননা ও মাধ্যমিকের বিধি ভেঙে মাইকে তাণ্ডব, শালবনীতে উত্তপ্ত রাজনীতি। হিন্দুত্ব হল নিরাপত্তার গ্যারান্টি, 4 প্রকার হিন্দুর ব্যাখ্যা দিয়ে দাবি আরএসএস প্রধান মোহন ভাগবতের। দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে তৃণমূলকে কাঠগড়ায় তুলে 4 স্টেট বিজেপির। খাওয়ার পরে শুরু হয় বমি, পেট ব্যথা, গোটা স্কুলে ভর্তি হাসপাতালে, খাবারে টিকটিকি পড়েছিল বলে অনুমান। বার্ষিক পরীক্ষার শিক্ষিকার গালে সপাতে চর মারে ছাত্র, কেন দেরি করে এসেছো প্রশ্ন করতেই ধুমধুমার কাণ্ড, খুনের হুমকি। তারিখ যেন 2014। নরেন্দ্র মোদী নিজেকে চিনাচ্ছেন, দলকে জেতাতে দেশবাসীকে ভরসা দিচ্ছেন আচ্ছা দিনের। 1.25 কোটি হিন্দু লড়াইয়ে নামলে বাংলাদেশ নিয়ে বড় দাবি আরএসএস প্রধান মোহন ভাগবতের। দুর্নীতির অভিযোগে হলদিয়া তৃণমূল বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দলের কর্মীদের। সুপ্রিম কোর্টে মমতার কার্যকরী ভূমিকা, দাবি সিপিআইএম নেতা মানিক সরকারের। বাড়ির দখল নিতে যুবনেতার হুমকি, কোটি টাকার সম্পত্তি জলের দরে বিক্রি করে ভিন রাজ্যের পথে বৃদ্ধ দম্পতি। বোরখার তলায় ওকে, লোকাল ট্রেনের মহিলা কামরায় শিউরে উঠলেন যাত্রীরা, হুলস্থুল কাণ্ড। গৌরব গগৈয়ের পাক যোগ, প্রশ্নের মুখে জাতীয় নিরাপত্তা তদন্ত করবে কেন্দ্র, জানালেন অসমের মুখ্যমন্ত্রী। সুখবর, হাওড়া গুয়াহাটি বন্দে ভারতে বাঙালিয়ানা, থাকছে বাঙালি থালি, কি মেনু। রামবাম জোটের ছবি উত্তরবঙ্গে, বিজেপি সাংসদের সঙ্গে মঞ্চে প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক গুঞ্জন চরমে। ছেলেকে বাঁচাতে গিয়ে জুটল কাউন্সিলরের লাথি, সংজ্ঞাহীন বৃদ্ধ, হাসপাতালে নিয়ে যেতেই সব শেষ, তুলকালাম ব্যারাকপুর। লক্ষ্মীর ভান্ডারের 1500 টাকা পাওয়া এবার আরো সহজ, সরকারি ঘোষণায় দূর হলো এই কার্ডের বাধা। মেলার মাঠে ছিঁড়ে পড়ল ইলেকট্রিক দোলনা, সওয়ার ছিলেন বহু মানুষ, হতাহত বাড়তে পারে বলে আশঙ্কা। ওলা উবেরকে চ্যালেঞ্জ জানাতে মাঠে নামল ভারত ট্যাক্সি, উদ্বোধন করলেন অমিত শাহ। বাংলাদেশের জেল হেফাজতে মৃত্যু হাসিনা জামানার হিন্দু মন্ত্রীর, উঠছে গুরুতর অভিযোগ।
এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বীরভূম থেকে একটি বড় রাজনৈতিক ঘোষণা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাস ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তিনি স্পষ্ট করে জানান, এই টাকা কবে থেকে দেওয়া হবে তার নির্দিষ্ট দিনক্ষণও ঠিক করা থাকবে। শুভেন্দুর দাবি, বর্তমান সরকারের ভাতা বৃদ্ধি শুধুই ভোটের মুখে লোক দেখানো, কিন্তু বিজেপি ক্ষমতায় এলে স্থায়ীভাবে এই সুবিধা চালু হবে। এই ঘোষণাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র আলোচনা শুরু হয়েছে এবং শাসক দলের বক্তব্যকে অবাস্তব প্রতিশ্রুতি বলে কটাক্ষ করেছে। শাসক দল তৃণমূল কংগ্রেস হারলে সরকারি ভাতা বন্ধ করে দেওয়া হবে, এই মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। শওকত মোল্লার এই বক্তব্যকে বিরোধীরা সরাসরি হুমকি বলে অভিযোগ করেছে। বিজেপির দাবি, মানুষকে ভয় দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে তৃণমূল। যদিও শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এই মন্তব্যের জেরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে এবং বিষয়টি নির্বাচন কমিশনের নজরেও আসতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই দলের কর্মীদের মধ্যে প্রথমে বচসা শুরু হলেও পরে তা হাতাহাতিতে গড়ায়। এই সংঘর্ষে অত্যন্ত দুইজন গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। রাজনৈতিক সংঘর্ষের এই ঘটনায় ফের রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যে মসজিদ নির্মাণ শুরু হওয়ার পরদিন থেকেই বাবরি যাত্রা কর্মসূচি শুরু হওয়ায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে হুমায়ুন কবির কি বার্তা দিতে চাইছে তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। বিরোধীদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ধর্মীয় আবহ তৈরি করে রাজ্যকে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে সমর্থকদের দাবি, এটি সম্পূর্ণ রাজনৈতিক কর্মসূচি এবং কোনো উস্কানি নেই। প্রশাসন পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একযোগে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী ও শ্রমিক ভট্টাচার্য। তাদের দাবি, এবার বাংলায় সনাতনী মূল্যবোধের সরকার গঠনের সময় এসেছে। শাসক দলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলে বিজেপির নেতৃত্ব বলেন, রাজ্যের সাধারণ মানুষের বিশ্বাস ও সংস্কৃতি রক্ষা করাই তাদের লক্ষ্য। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে মতাদর্শগত লড়াইয়ের আলোচনা শুরু হয়েছে এবং তৃণমূল এই বক্তব্যকে বিভাজনের রাজনীতি বলে পাল্টা আক্রমণ করেছে। কল্যাণীর জেএনএম হাসপাতালে এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যুকে ঘিরে ভয়াবহ উত্তেজনা ছড়ায়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে মৃতের পরিবার ও স্থানীয়দের একাংশ হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। জরুরি বিভাগ, জালনার কাচো হাসপাতালের একাধিক আসবাবপত্র ভেঙে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও প্রশাসনকে হস্তক্ষেপ করতে হয়। হাসপাতাল চত্বরে কিছু সময়ের জন্য আতঙ্কের পরিবেশ তৈরি হয় এবং চিকিৎসক ও নার্সদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। এই ঘটনায় স্বাস্থ্য ব্যবস্থা, নিরাপত্তা ও সিভিক ভলান্টিয়ারদের কর্ম পরিস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর 6 মাসে 10 লক্ষ চাকরি দেওয়ার দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা তীব্র আকার নেয়। তৃণমূল কংগ্রেস প্রশ্ন তোলে, কেন্দ্র বিজেপি যে 24 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল তার বাস্তব ফল কোথায়? শাসক দলের দাবি, এই ধরনের চাকরি অঙ্ক শুধুই রাজনৈতিক প্রচার, বাস্তবে কোনো রূপরেখা নেই। পাল্টা বিজেপির বক্তব্য, রাজ্যে কর্মসংস্থানের পরিস্থিতি ভয়াবহ এবং তৃণমূল সরকার প্রকৃত চাকরি না দিয়ে ভাতা নির্ভর রাজনীতি করছে। এই বিতর্কে কর্মসংস্থান ইস্যু ফের রাজ্যের রাজনীতির কেন্দ্রে উঠে এসেছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ কোনো কর্মসূচিতে যোগ দিতে গিয়েই অপ্রত্যাশিত ঘটনার মুখে পড়েন। মঞ্চে পা রাখার সঙ্গে সঙ্গে এই মঞ্চের একটি অংশ ভেঙে পড়ে। যদিও এই ঘটনায় তিনি একেবারেই বিচলিত হননি এবং থোড়াই কিয়ার মনোভাব দেখিয়ে মঞ্চেই দাঁড়িয়ে ভাষণ দেন। দলের কর্মীদের মনোবল বাড়াতে তিনি বলেন, এই ধরনের ছোটখাটো দুর্ঘটনা তাদের রাজনৈতিক লড়াই থামাতে পারবে না। তার এই আচরণকে বিজেপির কর্মীরা সাহসিকতার উদাহরণ হিসেবে দেখলেও বিরোধীরা প্রশাসনিক অবস্থার দিকটি তুলে ধরে সমালোচনা করছে। ব্যারাকপুরে অবৈধ নির্মাণ ঘিরে চরম উত্তেজনার মধ্যে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। অভিযোগ, স্থানীয় কাউন্সিলরের লাঠির আঘাতেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং বিক্ষোভ শুরু হয়। মৃতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে অবৈধ নির্মাণের প্রতিবাদ করছিলেন ওই ব্যক্তি। যদিও অভিযুক্তর পক্ষে সব অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় রাজনীতিতে তীব্র চাপানুতর শুরু হয়েছে। এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্যের অর্থনৈতিক ক্ষতির অভিযোগ তুলে চাঞ্চল্যকর দাবি সামনে আনা হলো। অভিযোগ অনুযায়ী মাত্র 90 দিনের মধ্যে সাধারণ মানুষের আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 3,966 টাকা।
কোটি টাকা। দাবি করা হচ্ছে শুনানি ও তালিকা সংক্রান্ত জটিলতার কারণে বহু মানুষ কাজ হারাচ্ছেন, ভাতা ও রেশন সংক্রান্ত সমস্যায় পড়ছেন। বিরোধীদের বক্তব্য, এই প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে ভাতে মারা হচ্ছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে নিয়ম মেনেই সব কাজ হচ্ছে। এই বিষয়টি নিয়ে রাজ্য জুড়ে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক শুরু হয়েছে। রাজ্যের জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে শাসক দলের এক বিধায়কের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয় বিশেষ পরিস্থিতিতে এই প্রকল্প বন্ধ হতে পারে। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে হইচই শুরু হয় এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়ায়। বিরোধীরা অভিযোগ করে তোলে, মানুষের ভোট নিয়ে ক্ষমতায় এসে এখনই প্রকল্প বন্ধের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও দলের অন্দরে অস্বস্তি স্পষ্ট। লক্ষ্মীর ভান্ডার নিয়ে ভবিষ্যতে সরকারের অবস্থান কি হবে তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে। এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানির ঠিক আগে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে মোট ৮,৫০৫ জন গ্রুপ বি আধিকারিক নিয়োগ দেওয়া যাবে। নবান্নের পক্ষ থেকে স্পষ্ট করা হয়, প্রশাসনিক কাজ চালু রাখার জন্য এই পদগুলিতে নিয়োগ প্রয়োজন। তাই বিরোধীদের অভিযোগ, আদালতের শুনানির আগে তড়িঘড়ি এই তথ্য জানিয়ে চাপ তৈরির চেষ্টা চলছে। রাজ্য সরকারের দাবি, সমস্ত সিদ্ধান্ত নিয়ম মেনেই নেওয়া হচ্ছে এবং আদালতের নির্দেশের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ করা হয়নি। এই বিষয়টি আদালতে কিভাবে দেখা হয় সেদিকেই এখন নজর। শালবনীতে জাতীয় পতাকার অবমাননা ও মাধ্যমিক পরীক্ষার বিধি লঙ্ঘনের অভিযোগ ঘিরে রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। অভিযোগ অনুযায়ী পরীক্ষার সময় এলাকায় মাইক বাজিয়ে তাণ্ডব চালানো হয়, যা পরীক্ষার নিয়মের সম্পূর্ণ পরিপন্থী। পাশাপাশি জাতীয় পতাকার মর্যাদা নষ্ট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার স্থানীয় বাসিন্দা ও ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়ায়। বিরোধীরা শাসক দলের দিকে আঙ্গুল তুললেও ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। হিন্দুত্ব ও জাতীয় নিরাপত্তা নিয়ে বক্তব্য রেখে নতুন বিতর্কে উস্কে দিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি দাবি করেন, হিন্দুত্ব হল নিরাপত্তার গ্যারান্টি এবং হিন্দু সমাজকে 4টি শ্রেণীতে ভাগ করে যারা ব্যাখ্যা দেন। তার বক্তব্য অনুযায়ী এই 4 ধরনের হিন্দু সমাজের মধ্যেই দেশের সামাজিক ও সাংস্কৃতিক ভিত্তি গড়ে উঠেছে। সমর্থকদের মতে এই বক্তব্য দেশের ঐতিহ্য ও নিরাপত্তার বিষয়টি স্পষ্ট হয়েছে। তবে বিরোধীরা একে বিভাজনমূলক মন্তব্য বলে আক্রমণ করেছে। এই বক্তব্য ঘিরে দেশ জুড়ে রাজনৈতিক ও সামাজিক আলোচনা শুরু হয়েছে। একটি স্কুলে মিড ডে মিল খাওয়ার পর হঠাৎ করেই বহু ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। খাওয়ার কিছুক্ষণের মধ্যেই বমি ও তীব্র পেট ব্যথা শুরু হয়, ফলে আতঙ্ক ছড়ায়। দ্রুত গোটা স্কুলের ছাত্রছাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে খাবারের মধ্যে টিকটিকি পড়ে গিয়েছিল, যার জেরেই এই ঘটনা ঘটে। যদিও প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর বিষয়টি খতিয়ে দেখছে। এই ঘটনায় স্কুলের খাবারের মান ও নজরদারি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে এবং অভিভাবকদের মধ্যেও তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। এক সর্বভারতীয় রাজনৈতিক নেতার বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে যোগ থাকার অভিযোগ ঘিরে জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ প্রকাশ্যে আসতেই বিষয়টি কেন্দ্রীয় সরকারের নজরে আসে এবং তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কোনো রকম আপোষ করা হবে না এবং সত্য উদ্ঘাটনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। বিরোধীরা একে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করলেও সরকার পক্ষের বক্তব্য, অভিযোগ গুরুতর হওয়ায় পূর্ণাঙ্গ তদন্ত জরুরি। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। হলদিয়ায় এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে দলেরই কর্মীরা তার বাড়ির সামনে বিক্ষোভ দেখান। স্থানীয় স্তরে ক্ষোভ এতটাই বাড়ে যে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। অভিযোগ, সরকারি প্রকল্পের কাছে অনিয়ম হয়েছে এবং সাধারণ মানুষ বঞ্চিত হয়েছেন। যদিও অভিযুক্ত বিধায়ক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। দলীয় কর্মীদের প্রকাশ্য বিক্ষোভে শাসক দলের অন্দরেই অস্বস্তি স্পষ্ট হয়ে উঠেছে এবং ঘটনায় রাজনৈতিক চাপ বাড়ছে। সুপ্রিম কোর্টে রাজ্যের মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক ভূমিকা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন সিপিআইএম-এর বর্ষিয়ান নেতা মানিক সরকার। তার দাবি, রাজ্যের স্বার্থ রক্ষায় আদালতে মুখ্যমন্ত্রীর অবস্থান কার্যকর ও গুরুত্বপূর্ণ ছিল। যদিও রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও এই মন্তব্য নজর কেড়েছে। শাসক দলের পক্ষ থেকে এই বক্তব্যকে স্বাগত জানানো হলেও বিরোধীদের একাংশ বিষয়টিকে রাজনৈতিক কৌশল বলেও ব্যাখ্যা করেছে। তবুও এই মন্তব্য রাজ্যের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। লোকাল ট্রেনের মহিলা কামরায় এক অস্বাভাবিক ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। অভিযোগ, বোরখার আড়ালে থাকা এক ব্যক্তিকে ঘিরে সন্দেহ তৈরি হয় এবং মুহূর্তের মধ্যে হুলস্থুল শুরু হয়। যাত্রীরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং রেল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। পরে বিষয়টি খতিয়ে দেখা হলেও এই ঘটনায় ট্রেন যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। যাত্রীদের দাবি, মহিলা কামরায় নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।
হরিয়ানার এক মেলায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে যখন একটি ইলেকট্রিক দোলনা ছিঁড়ে পড়ে যায়। সেই সময় দোলনায় বহু মানুষ সওয়ার ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় প্রশাসনের আশঙ্কা হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রাথমিক তদন্তে নিরাপত্তার ব্যবস্থায় গাফিলতির ইঙ্গিত মিলছে। এই ঘটনায় মেলার নিরাপত্তা মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। দেশে পরিবহন পরিষেবার ক্ষেত্রে নতুন উদ্যোগ হিসেবে ভারত ট্যাক্সি পরিষেবা চালুর সূচনা রয়েছে। এই পরিষেবার মাধ্যমে ওলা ও উবেরের মতো বেসরকারি সংস্থাকে প্রতিযোগিতায় চ্যালেঞ্জ জানানো হবে বলে দাবি করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে এই পরিষেবার উদ্বোধন হয়। উদ্যোক্তাদের বক্তব্য, দেশীয় প্রযুক্তি ও স্বচ্ছ ভাড়ার মাধ্যমে সাধারণ মানুষের জন্য সুবিধাজনক পরিষেবা দেওয়া হবে। এই নতুন উদ্যোগ পরিবহন ক্ষেত্রে কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়েই এখন আলোচনা শুরু হয়েছে।